হুজুরে তাহলে দেখেন আপনি নামাজ পড়লেও জাহান্নামে যেতে হবে, নামাজ না পড়লেও জাহান্নামে যেতে হবে। আল্লাহ ক্লিয়ার বলতেছে আবিলাতুন নাকাসিবা তাসলা নারান হামিয়া। বান্দা আমল করে বান্দা ঠকে যাবে, আল্লাহ তবুও বান্দা তাকে তুমি জাহান্নামে দিবে। এমন আমল করার পর ওই বান্দাকে আল্লাহ জাহান্নামে দেবে। সুধী মণ্ডলী, তাহলে আজ আপনাকে বলি, যতগুলো লোক বসে আছে এখানে আলহামদুলিল্লাহ সবাই আপনারা জানেন যে আজ আমরা আমল করি, যতই আমল করেন না কেন আমলের মধ্যে যদি কোয়ালিটি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক যদি না হয়, তাহলে আজ আমাদের আমল দেখেন কেমন আমল। আপনার দিকে বিয়ে লাগে, বিয়ে হয় তো আপনার দিকে যখন বিয়ে লাগে আপনার দিকে হলুদ মাখামাখি হয় 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 বাবজি হয়। তো হলুদ মাখে মেয়েদেরকে মাখানো হয়, মেয়েটাকে একাই মাখে না আরো কেউ মাখে? আরে কথা বলে, সবাই মাখে। আচ্ছা, ছেলেটাকেও মাখানো হয় কি হয় না? আচ্ছা, ছেলেটাকে কে কে মাখায়? খালাতো বোন, কারেক্ট, মামাতো বোন, ঠিক, বান্ধবীরা এসে মাখায়, মাখায় কি মাখায় না? আরে ভাই এগুলা কোথায় পেলেন আপনারা? এগুলা কোথায় পেলেন? কোন শরীয়ত আপনাদের কিতাবে আছে? কোন কিতাব পড়েছেন আপনারা? কোথায় আছে এগুলো? আপনাকে মেহেন্দি মাখাতে হবে। গায়ের মেহরাম আপনার খালাতো বোন, আপনার মামাতো বোন গায়ের মেহরাম, আপনার বান্ধবীরা গায়ের মেহরাম। বলুন ঠিক না বেঠিক? আরে বলেন না হ্যাঁ না না। তা আপনার গ্রামে যেগুলো হচ্ছে, আপনারা আমরা সকলে মুসলমান, এতে কোনো সন্দেহ আছে? বলুন সন্দেহ আছে? আল্লাহ পাক বলছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ভাই আল্লাহ তাআলা বলছেন যেটা রাসূল দিচ্ছে সেটাকে গ্রহণ করো, যেটা থেকে বাধা দিচ্ছে সেখান থেকে তুমি নিজেকে সরিয়ে নাও। আজ বিয়ে বাড়িটা আমাদের হিন্দু পরিবেশের মধ্যে ঢুকে গেছে। বলুন ঠিক না বেঠিক? হ্যাঁ, কিসের মুসলমান দাবি করতেছেন? মসজিদ মাদ্রাসা করে কোনো লাভ নাই যদি আজ আমরা সমাজটাকে ঠিক না করতে পারি। আলেমের ভিড় লেগে গেছে। আগে আলেম কিঞ্চিত পাওয়া যেত, এখন মৌলবি ধাক্কা লাগছে। বলুন ঠিক না বেঠিক? কিন্তু মৌলবির কথা সমাজ মানে না। বলুন ঠিক না বেঠিক ভাই? গ্রামে আমি ইমাম রেখেছেন, ইমামের কথা কেউ মানছে না, তাহলে ইমাম ওকে বানালেন কেন? इमाम बोलते मौलवी साहेब अगर सूद के विरोध हम बयान करते हैं तो हमको निकाला जा रहा है। আমি বলছি তুমি তার থেকে বাড়িতে কামলা দাও, পরের বাড়িতে তোমাকে নামাজ পড়াতে হবে, কারণ ঠিকা তুমি নাওনি। বলুন ঠিক না বেঠিক? ইমামকে মৌলবীকে দেখে আপনারা অবজ্ঞা করেন। শুনেন, আজকে আমাকে যেমন দক্ষিণ দিনাজপুর থেকে ভাড়া করে নিয়ে এসেছেন, এটাকে ভাড়াই বলবো আমি, এবং শুধু ভাড়া নয় না, এখান থেকে নিয়ে গিয়ে আলহামদুলিল্লাহ ভিআইপি মেহমান মতন আমাকে বসালেন, বসার জন্য গদি দিয়েছেন এবং ঢাকা নেওয়ার জন্য দামি একটা কম্বল দিয়েছেন এবং নামবো নেমে আমার জন্য দেশি মুরগি আর ভাত করেছেন। বলুন ঠিক না বেঠিক? খাওয়াবেন, পরাবেন, ভালোবেসে পকেটে টাকাও ঢুকিয়ে দিবেন। বলুন ঠিক না বেঠিক? আসছে ওই দিন। আমি এই জন্য মৌলবীদেরকে বলবি, আলেমেরা শুনেন, একটা মোহর পড়ালো ৫,০০০ টাকা নিচে মোহর পড়াবেন না, এটা চুক্তি করে নেবেন। যেমন জাহেল কমিটি মসজিদের, তারা আপনার ইন্টারভিউ নেবে, ওই ইন্টারভিউ জিতে গিয়ে আপনি আপনার ইন্টারভিউর মাধ্যমে শর্ত বয়ান করবেন, একটা বিয়ে পড়াবো, কারো ৫,০০০ টাকা নিব। বলুন ঠিক না বেঠিক? তুমি ডিমান্ড দিতে পারবে, হারাম তুমি কামাই নিতে পারো, একটা আলেম ওই পাশে ৫,০০০ টাকা ডিমান্ড করবে, মোহর পড়া নেবে। নেন। নাম্বার ২, আপনার দিকে মানুষ মরে গেলে কাপড় কাটতে হয়। আরে হ্যাঁ না না বলেন? কাপড় কে কাটে? মৌলবি। কাপড় কাটার জন্য ৩,০০০ টাকা নেবেন, জানাজা পড়ার জন্য ৫,০০০। কয় হাজার হলো? তোর বাপের জানাজা পড়াবো না, তুই পড়া। বলো ঠিক না বেঠিক? কিন্তু আলেমেরা পারে না, কারণ এদের ভিতরে আল্লাহ একটা রহমের একটা চ্যাপ্টার ঢুকিয়ে দিয়েছে, দয়ার একটা চ্যাপ্টার ঢুকিয়ে দিয়েছে, যার বুকে কোরআনের তাফসীর ঢুকিয়ে আছে। ওই আলেমের দ্বারা এই সমস্ত প্রেসার ক্রিয়েট করে কাউকে দুঃখ দিতে চায় না।
আর আপনারা ওদেরকে দুঃখ দিচ্ছেন। সমাজে উন্নতি হবে? জোরে বলুন, উন্নতি হবে। খাস করে বৈষয়িক ব্যাপারে আপনি ভুট্টা লাগিয়েছেন, আপনাদের ভুট্টা লাগিয়েছেন তো, ভুট্টাতে আপনি 20 কেজি বিঘায় ইউরিয়া দিবেন না 30 কেজি দিবেন, আপনার মেটা। বলুন ঠিক না ঠিক? নবী